মাসিয়ার কোল থেকে ফেরাউন যখন মুসা নবীকে জোর করে নিবার চায়, এত সুন্দর একটা বাচ্চা দাও দাও, এই কয়ে যেই নিবার চাচ্ছে, মুসা মনে মনে কয় তোর জন্য অনেক মাকে তুই হত্যা করেছিস, আমাকে দুনিয়া নেই, আর আমারে কোলে নিছিস। বাম হাত দিয়ে মারছে চড়, ওই চড়ে ফেরাউনের 4টে দাঁত লড়ে গেছে। জোরে কোন কয় না, কোলের বাচ্চার চর খায় যদি 4 দাঁত লড়ে। এখন মুসা নবী কত বড় হচ্ছে, আর শালা বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। পাইকারি হারে সবাইকে কোরআন হেদাত দিবে না, কারণ কোরআন শোনার জন্য আবু জেহেল 1 নম্বর। কয় নম্বর? আপনারা তো সামনে বসে কোরআন শুনতেছেন, আর আবু জেহেল সামনে বসার সুযোগ পায়নি, পিছনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত শুনছে। কয় নম্বর? 1 নম্বর। বসার চান্স হয়নি, দাঁড়িয়ে থেকে শুনছে। সকালবেলা এসে মিটিংয়ের মধ্যে বলতেছেন এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। মানে এত সুন্দর কোরআনের বাণী, রাত চলে গেছে বোঝাই যায়নি। আপনারা বলেন তো আবু জেহেল কোরআনের পক্ষে কথা কইছে না বিপক্ষে? বিপক্ষে। কেমনে হবে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি আছে? আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান এমন কথা কইছিস যার উত্তরে জোরে বলা যাবে না, কারণ তুই তো কথা বলতেছিস কোরআন গ্রহণ করলে অসুবিধা কি, এটা জোরে বলা যাবে না, কারণ হক কথা। জোরে কোন কি কথা? হক কথা জোরে বলা যাবে না, এই কথা আস্তে বলা লাগবে। আবু জেহেলও পর্যন্ত হক কথা জোরে বলেনি। আবু জেহেল কিন্তু জানে আমাদের নবী বিশ্ব নবী, কিন্তু এই কথাটা তিনি জোরে বলেন নাই, কারণ জোরে বললেই সমস্যা। তো এখন তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যেই কাছে আইছে কানে কানে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম পোলা। আল্লাহর কোরআন যখন সমাজে চালু হবে দুনিয়ার ভুয়া নেতাদের চলন বন্ধ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন সমস্যা হলো এ কোরআন খালি শুনলে হবে না, ধরা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু খালি শুনছে, ধরেছে। সামিনা ও তাআনা, শ্রবণ করতে হবে গ্রহণ করার নিয়তে। এখন যদি আপনাদেরকে বলি কোরআনটা ধরেন, আপনারা অনেকেই আছেন কোরআন ধরার মতন যোগ্যতাও নাই, কারণ কোরআন ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। এখন আপনারা বলেন যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনকে যদি মুসলমান গ্রহণ করে মুসলমানই হবে গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর জাতি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু গোটা পৃথিবীতে মুসলমান নিগৃহীত, নিষ্পেষিত। এমনকি 90% মুসলমানের বাংলাদেশে মন্দিরে আগুন লাগলে মুসলমানকে হিন্দুরা পিটা মারে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরও আমাদের করার কিছু নাই, হায় আফসোস। তাই আসুন যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এ কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি দেওয়া লাগবে। 1 নম্বর স্বীকারোক্তি হলো কোরআনে কোনো সন্দেহ। 2 নম্বর স্বীকারোক্তি হলো কোরআনে কোনো গোজামিল আছে। গোজামিল নাই, সন্দেহ নাই। এমন একটা কিতাব আমরা পেয়েছি যে কিতাব আমাদেরকে হেদায়েত দিবে। মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? সেই কোরআনে আল্লাহ বললেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আক্কেলপুরের লোকেরা এই আয়াত কখন পড়েন? পড়েন না? একটা কমন আয়াত, একে সবাই পারে। মানুষ মরে গেলে আমরা এই আয়াত পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে কিন্তু মানুষ মরার পরে পড়ার কথা নেই। এখানে বলা হচ্ছে ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আপনারা বলেন তো বর্তমানে আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদের নাম কি? বর্তমানে আমাদের বাংলাদেশ, আমি অন্য দেশের কথা বলতেছি না, আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদ আছে না নাই? আছে। সবচাইতে বড় বিপদ হলো কোরআনের আলোচনা শুনবে, মুসলমান কোরআন অনুযায়ী চলবে না, এর চাইতে বড় বিপদ নাই বাংলাদেশে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন কোরআনের মাহফিল আছে, কিন্তু কোরআনের কি নাই? চলন নাই। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, জোরে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। সবচাইতে বড় বিপদ হলো আমাদের যুবকদের হাতে 4G 5G মোবাইল। যেই যুবকদের হাতে 4G 5G মোবাইল আছে, এই যুবক কিন্তু ভালো কিছু দেখতে পারে, খারাপ কিছু দেখতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো দরজা জানলা বন্ধ করে, এখন বাপ মা ঘুমায় গেছে, এখন যুবক যদি অশ্লীল ভিডিও বের করে দেখে, দেখতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? দেখতে পারে। এখন এই সমস্ত যুবকদেরকে অশ্লীল ভিডিও দেখতে থেকে বঞ্চিত করার জন্য, বিরত রাখার জন্য যেই জিনিসটা বাংলাদেশে দরকার, সেই জিনিসটা আমাদের বাংলাদেশে চালু নাই। সেই জিনিসটা হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করতে। আমাদের বাংলাদেশে মডেল মসজিদ আছে, কিন্তু মডেল মুসল্লি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না? বর্তমান সরকার গোটা সাথে সাথে দাও, সাথে সাথে দাও কি কারেন্ট। আমার শ্বশুরের বাড়ি হলো শিবগঞ্জ। আমি একজন শ্বশুরকে বললাম বাজান কারেন্টের খবর কি? তা আমার শ্বশুর বলতেছে তুমিও যা কারেন্টও তাই। আচ্ছা, আমার সাথে কারেন্টের তুলনা করলো। আমি রাগ করে বললাম আমার সাথে কারেন্টের তুলনা করলেন কেন? আমার শ্বশুর বলতেছে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও আসে ঠিকই থাকে না। তো জেনারেটর দিছিল, ভালো আছিল, আবার দিছে, আবার যদি যাই তো কি করবেন, আবার ওই। আর রাস্তার হইচই বন্ধ করেন। এইটা কোনো হাট বাজার না, এইটা হলো বেহেশতের বাগান। অসংখ্য রহমতের ফেরেশতা এখানে নাজিল হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আপনারা বলেন তো আমাদের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কথা কয় না, কার দাম বেশি? সেই ফেরেশতা আমাকে দেখবার আইসে, আসা দেখে আমরা হইচই করতেছি। ফেরেশতা কয় আল্লাহ মাহফিলে আসলাম আল্লাহর আপনার হুকুমে, কিন্তু হইচই কেন? এখানে হইচই চলবে না ভাই, যান ইশারা দিয়ে কাম করা লাগবে। ইশারা, গোটা পৃথিবী এখন ইশারা দিয়ে চলতেছে। ইশারা ঠিক কেন বলেন? আমাদের বাংলাদেশে ইশারা দিয়ে চলে। আজকে মাহফিল চালু হয় বন্ধ হয় ইশারা দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ইশারা। এতগুলো মানুষ ধৈর্য নিয়ে একটু বসেন, ইন্না লিল্লাহর ওপরে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি, আমরা দুনিয়ার মানুষকে বুঝাই দেই মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে। তো মানুষ মরলে যখন আমরা পড়ি তখন আমরা বুঝাই দেই মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। আপনারা এখন বলেন তো মরা বিপদ না বাঁচা বিপদ? কোনটা বিপদ? যারা প্রকৃত মুসলমান হবে তাদের ঈমান নিয়ে বর্তমানে বাংলাদেশে বাঁচাটাই বিপদ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাঁচা দুই রকম। বাঁচা হলো দুই রকম, একটা হলো বাঁচা আর একটা হলো ঈমান নিয়ে বাঁচা।
ঈমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। এখন দরজা জানলা বন্ধ করে দিয়ে ছেলেটা অশ্লীল ভিডিও দেখতেছে আর মনে মনে ভাবতেছে বাপ মা তো ঘুমায় গেছে, এখন আমি দেখলে কে দেখবে? আপনার বলেন তো, বাপ মা ঘুমায় গেলেও একজন ঘুমায়নি, তিনি কে? তিনি ঘুমায়নি, তিনি আল্লাহ। ওইটা সব যুবক মনে করতে পারবে না, একমাত্র তারাই মনে করবে যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যারা ধরেছে তাদের দ্বারা কোনো অন্যায় হবে না। একথা কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নাই। সমস্যা হলো এই জায়গায়, মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। সবচাইতে বড় বিপদ হলো এখনকার ছোট বাচ্চারা যারা দুনিয়াতে এসেছে অধিকাংশই হলো সিজার করা। তোরে কোন কি করা? সবচাইতে বড় বিপদ হলো মায়েদের পায়ের তলে জান্নাত, সেই মায়েরা প্রসব বেদনা সহ্য করবে না, পেটের বেদনা উঠলেই সিজার করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমার কয় হুজুর দোয়া করেন, পানি পড়া দেন, সন্তান খালি কান্দে, ভালো হয় না। আমি সমানে দোয়া পড়ি, পানি পড়া দেই, কিন্তু কান্না বন্ধ হয় না। শেষ মতো মা কইলো এখন দোয়া দরুদের বরকতি নেই। 1 মাস পরে বললাম মা খবর কি? বল আর কান্দে না। তো কান্দন বন্ধ হলো কোন দোয়া দিয়ে? বলো আর বাপ মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। এখনকার সন্তান মোবাইল চালু করলে কান্না থামে, মোবাইল চালু না করলে ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মোবাইল চালু করে কান্না থামায়, মোবাইল চালু করে ভাত খাওয়ায়, এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো রমজান মাসের শেষের দিকে মরদগুলা বাড়ির থাকে আর মেয়েগুলা মার্কেটে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা ভারত, যেখানে রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলে আর মুসলমানের মেয়েরা ওইগুলো দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? ওইগুলো দেখবার যায় হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে লোলো করে বাঁচতেছে। আপনার বলেন এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। সবচাইতে বড় বিপদ হলো যখন চামড়া ঢিল, তখন আল্লাহর সাথে মিল দিল। দাদি বোরকা পরে কিন্তু নাতনি বোরকা পরে না। আপনারা বলেন তো, রাস্তার মানুষ দাদির দিকে তাকায় না, নাতনির দিকে তাকায়। সবাই যে নাতনির দিকে তাকায় সেই নাতনি পর্দা করে না, যে বুড়ির দিকে কেউ তাকায় না ওই বুড়ি বোরকা পরে। এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো জুয়ান কালে নামাজ পড়ে না, বুড়া কালে মসজিদে সিয়ার ঢুকায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কন এটা রহমত? সবচাইতে বড় বিপদ হলো কাতার সোজা না করলে জামাত হয় না। আজকে সিয়ার পার্টির জন্য কাতার সোজা করা যাচ্ছে না। জোরে কোন ঠিক? এইরকম যদি বিপদ আপদের কথা আমি বলি, সারা রাত বললেও বিপদ আপদ শেষ হবে না। তা আমি সারা রাত বিপদ আপদের কথা বলবো তো সলিউশন দিব কেমন? এই জন্য আসেন, ইন্নালিল্লাহ বলার আগে আমাদের চিন্তা করতে হবে যে মরাটা আমাদের জন্য বিপদ না রহমত? রহমত। তাহলে মরিয়া দেখেন, মরিয়া দেখেন রহমত না বিপদ? ওই ছোটবেলায় একটা গান শুনছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। এটা না মরলে তো মজা দেখা যাবে না। আমার যত ওস্তাদ আছে, বিশেষ করে শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমি হুজুরকে বললাম, হুজুর আল্লাহ যেখানে ডাইরেক্ট বলতেছেন যখন বিপদ আপদ মুসিবত হবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ, তো আমরা মানুষ মরলে ইন্নালিল্লাহ কেন পড়ি? আমার হুজুর বলতেছে, বাজান আগে থেকে যেটা হয়ে আসতেছে খামাখা, তার মধ্যে তুই আর ফেতনা করিস না। যেটা হয়ে আসতেছে আগে থেকে আমরাও সেটাই করি, এর মধ্যে আবার কেন বলি এগুলো ফেতনা। আগে থেকে 20 রাকাত হয়ে আসতেছিল, এখন আবার কেউ কেউ কয় 8 রাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি ফেতনা? তুই আর ফেতনা বাজাস না বাবা। আমি বললাম, হুজুর আমার মাথা খেলতেছে না, মানুষ মরলে ইন্নালিল্লাহ কয় আর সারা জীবন কয় না। অথচ আল্লাহ বলেছেন যখনই তোমাদের উপরে, যখন ইজা মানে কি যখন
যখন তখন বিপদ আসবে, ধরে কোন কথা ঠিক কিনা, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুর আমাকে বলল মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই জন্যই মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ পড়ি। আমি চিন্তায় পড়ে গেলাম, আসলেই কি মরাটা বিপদ? এই যে এক ছেলে আমাকে কিন্তু বলেছে, আমি যখন বলছি আপনারা কেমন আছেন, সবাই বলছেন আলহামদুলিল্লাহ। এখান থেকে এক ছেলে বলছে যে হুজুর আপনি কেমন আছেন। আমি কিন্তু তার উত্তর দেইনি, না দেওয়ার পেছনে কারণ আছে, যেরকম কারণ আছে না নাই, বিশেষ কারণ আছে। যে আমি কেমন আছি এইটা এখন বলবো না, এইটা বলবো ওয়াজের শেষে। কারণ এখন বললে হট্টগোল গন্ডগোল হতে পারে। হয়তো বলবেন হুজুর আপনি কেমন আছেন, এটা বললে হট্টগোল হবি। কারণ বর্তমান শ্রোতারা ভালো আছে, বক্তারা খুব একটা ভালো নাই, কোন কথা ঠিক না? সমস্যা হলো ওই জায়গায়। আসেন, আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য, কথা বলার জন্য। মুসা নবী তুর পর্বতে গেলে যেমন আল্লাহ খুশি হয়ে যায়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। মুসা নবীর কাছে তুর পর্বত যেমন, আমাদের কাছে আল্লাহর ঘর মসজিদ হলো তেমন। দৈনিক কয়বার আপনারা যান? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হুজুর দোতলা না করলে মানুষ ধরতেছে না, এত মুসল্লি হুজুর। হায় মসজিদ এখন দোতলা 3 তলা করা লাগতেছে। আমি কইলাম মাশাআল্লাহ, এত মুসল্লি, তো ফজরের খবর কি? তখন বলতে হুজুর ফজরে তো 1 কাতারই হয় না। ফজরে কয় কাতার হয় না? জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বলে হাট বাজার করে ফিরে আসছে, দ্রব্যমূল্য এত বেশি, ওই টেনশনে মসজিদে আসেনি। এশার খবর কি? বলে বুড়া কয়টা আছে। মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। হয় কয় কাতার? বলে 1 কাতার। তাহলে 1 কাতারের মুসল্লি হয় না, 2 তলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য 2 তলা করা লাগতেছে। ওই যে জুমার দিন, ধরে কোন দিন? সবার শেষে আসা আগে যায়। আপনারা বলেন তো, শেষে আসা আগে যায় এরা মুসল্লি? এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যেই মসজিদে 20 রাকাত তারাবি হয়, ওই মসজিদে কেউ যদি 8 রাকাত পড়ার নিয়তে ঢোকে, বুঝবেন ওই মুসল্লি না, ওই আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। ধরে কোন কথা ঠিক না? তোমার যদি 8 রাকাত পড়ার এতই ইচ্ছা থাকে, 8 রাকাত যেটি আছে সেটি দাও। তুমি 20 রাকাতের মধ্যে ঢুকে নামাজিদের মন নষ্ট করো কেন? এরকম কিছু লোক আছে না, সবার শেষে দেয় 8 রাকাত পড়ে মরদ ঘাট কাট করে চলে যাচ্ছে। আল্লাহ বলে তোর নামাজ পায়খানা ফেলে দিলাম, কাম হবি না। কারণ তুই নামাজ পড়তে আসিস নাই, তুই মুসল্লিদের মন নষ্ট করতে আইছিস। জোরে কোন কথা ঠিক? ভাইজান এখন 5 ওয়াক্ত নামাজ খুব খেয়াল করবেন। ইন্না লিল্লাহর ওপর আমি কথা বলতেছি। এখন মুসা নবী তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছে। এক সময় আল্লাহ বলতেছেন মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এক সময় মুসার মন বলতেছে আল্লাহ যখন আমার খবর জানতে চায়, আমিও আল্লাহর খবর জানা দরকার। মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? মুসা কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু মুসা যখন বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, আল্লাহ বলতেছে মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে? বর্তমানে আলেম ওলামা কেমন আছে এটা যদি জানবার চান, কি জায়গা মতো যাওয়ার দরকার আছে না? হ্যাঁ, আসলে মুসা খুব চালাক ছিলেন। আসলে আল্লাহ কেমন আছে দেখা লাগবে।
দেখার জন্য ফেরাউনের দরবারে যায়, দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা চিন্তা করে, এখনই তুর পর্বতে যার সঙ্গে কথা বললাম তিনি কে আর এটা কে? এই যদি সবচাইতে বড় আল্লাহ হয় তাহলে ওটা কে? কারণ আল্লাহর সঙ্গে যে কথা বলে সে আসল খবর জানে। এখন জানে কে জানে না? আল্লাহর সঙ্গে কথা বলা হলো কোরআন শরীফ দেখা, কোরআন শরীফ ধরা, কোরআন শরীফ বোঝা। এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারাই জানে আল্লাহর খবর কি। এখন কথা ঠিক কিনা কথা বলে? এখন মুসা আলাইহিস সালাম দেখতেছে যার সঙ্গে তুর পর্বতে কথা বললাম ওইটাই তো আল্লাহ, তাহলে এটাকে হাত চুলকাই। যখন হাত চুলকাই তখন আল্লাহ বুঝবার পাশে ফেরাউন মুসা নবী চড় মারবে। এখন কি মারবি? কারণ মুসা নবীর হাতও তো আবার পাওয়ার বেশি। এ চড় দিয়ে আজরাইলের চোখেরই মনি উল্টে দিছে। কি দিয়ে? চড় দিয়ে। এখন যদি ফেরাউনকে একটা চড় মারে, মাসিয়ার কোল থেকে ফেরাউন যখন মুসা নবীকে জোর করে নিবার চায়, এত সুন্দর একটা বাচ্চা দাও দাও, এই কয়ে যেই নিবার চাচ্ছে মুসা মনে মনে কয় তোর জন্য অনেক মাকে তুই হত্যা করেছিস, আমাকে দুনিয়া নেই, আর আমারে কোলে নিছিস। বাম হাত দিয়ে মারছে চড়, ওই চড়ে ফেরাউনের 4টে দাঁত লড়ে গেছে। জোরে কোন কয় না? কোলের বাচ্চার চড় খায় যদি 4 দাঁত লড়ে। এখন মুসা নবী কত বড় হচ্ছে, আর শালা বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহর উপর আলোচনা করতেছি। এক সময় মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, এইটাকে একটু সাইড করে দিয়ে মুসা বলতেছে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি একটু উত্তর দিবেন। আল্লাহ বলে মুসা কি প্রশ্ন করবার চাও? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে মজা, এই মজা আমি মুসা পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনার বলেন তো মরার একটা মজা আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন জাইকা। জাইকা শব্দের অর্থ হলো স্বাদ, জাইকা শব্দের হলো মজা। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যা দিছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয় মুসা রে মানুষ দুনিয়াতে যায় মরবার চায় না, আর এই মরাটা তোর কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। বাংলাদেশের মানুষ মরবার চায় না, পুলিশ ধরার ভয়ে গোরস্থানত লুকে আছে। প্রত্যেক বাড়ি বাড়ি পুলিশ যে হারে ঘুরতেছে, এখন ওই ভয়ে গোরস্থানে একটা কবর খুঁড়ে ওই জায়গা লুকে থাকে। এই 7 তারিখে ভোট হলো না, ভোটের আগে পুলিশ প্রতিদিন বাড়িতে আসে, বাড়িতে নাই, ওই গোরস্থানে শুয়ে থাকে, কবরের মধ্যে শুতে নিচে খেয়ার ওপরে কম্বল দিয়ে বউকে বলতেছে খবর কি? বলে যেখানে আছেন ভালো থাকেন, আসেন না। তখন বলে আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি। আপনারা বলে লোকটা কুটি আছে, বাড়িতে আছে না কবরে আছে? একটা জেঠা মানুষ কবরে থাকা রহমত না বিপদ? ইন্না লিল্লাহ। মাঝে মধ্যে কবরস্থানে থাকে কয় আল্লাহ বর্তমান বাংলাদেশের পরিবেশে বাড়ির থাকা গোরস্থানই নিরাপদ। ওই মরার আগেই বুঝা পারছে তোর কথা ঠিক কিনা। কার ভয়ে? আল্লাহর ভয়ে। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে, মনে করেন বুঝানোর জন্য বলতেছি, একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যা। আল্লাহর হুকুমে পুলিশের পোশাক পরে গোরস্থানে এসে বলতেছে কে রে ভাই? উনি একটা লাভ ধরে বলতেছে এই গোপন জায়গার খবর তো কে দিল? তখন বলতেছে ভাই রে আমি হলাম আজরাইল,
যেই কইছে আজরাইল, তখন বলতেছে ভাই বর্তমানে বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমার খেয়ালই নাই রে। মানুষ যখন পুলিশ ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা ভুলে যাবে, ওইটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যতই চেষ্টা করেন পুলিশের হাত থেকে আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু আজরাইল যদি হুকুম পায় কোন জায়গাত লুকাবেন? গোরস্থানত। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই কোরআনের মাহফিলে যারা বসে আছি সবাই বিশ্বাস করেন মরার কোনো সময়, যে কোনো ছেলেরা যুবকেরা, এবার ঈদের দিনে 7টা ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খবর হয়েছে। এক ছেলে মেয়ে সহ মারা গেছে। আর বাপ মগজা বলতেছে যে আপনার ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পিছনে বউ আছিল ওটাও মরছে। বাপ কয় আমার ছেলে তো বিয়েই করেনি, বউ কুটি বলো। লাশ নিবার দেখে বেটার মাথা ধরে উইও মরছে। বাপ কই বিয়ে করেনি, কাকলে ঘুরতেছে রে। বিয়া না কইরা মেয়ে নিয়ে ঘরে ঈদের দিনে ফিল্ডিং মারে, ছোট বাচ্চার হাতে ফটকা তুলে দেয়। এইটাই মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহ। কখন পড়া লাগবে আর কখন পড়তেছি? মুসা বলতেছে আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জোরে কোন কারা কারা চাই? আল্লাহকে একটু হাত দেখায়, হাত নামান। মাশাআল্লাহ, তোমার সব বান্দা জান্নাত চাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। মানুষ যখন মরতে চাই মিছিল করবে, তখন ওই মানুষ কোনোদিন বাতিলের সাথে আপোষ করে চলবে? কারণ মরাই লাগবে তখন, কিসের বাতিল? কিন্তু আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এই অন্তর থেকে কোনবারে দুই কান্দে দুটো ফেরেস্তা আছে, তোর ওখানে আছে না নাই? ওরা কি ইয়ার কি মারার জন্য আছে না লেখার জন্য আছে? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি জাবিন্দার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই। আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। একটু অন্তর থেকে বলেন। মুখের কথাতে তো আমরা বিপদে পড়ে গেছি। মুখে যা কয় মনে তা কয় না। লিমা তাকুলু মালা তাফালুন, এ হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? আমরা সকলেই যদি জান্নাতে যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা কোন তো আছে? তো দোয়া যে করলেন রমজান মাসে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ কয় এই তোর দোয়া কবুল করছি, তুই জান্নাতে যা। তখন আপনি কবেন আল্লাহ জান্নাত যাবো তোরে কোন দিক দিয়ে? লাইলাতুল মেরাজে বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় সাহাবেরা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ, দুইটাই আল্লাহর ঘর, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার?